আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা, সাথে একটা রায়তা শেয়ার করব। আলু পরোটা শীতের দিনে খেতে খুব ভালো লাগে, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে পরোটা বানানোর জন্য আমি ডো ধরবো, এই জন্য আমি প্রয়োজন অনুযায়ী আটা নিলাম, সামান্য একটু লবণ আর ঘি দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ভালোভাবে মাখাবো। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। ডোটা আমি প্রায় 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যায়। তারপর ডোটা রেস্ট হতে থাক, এবার আমি পুরটা তৈরি করব। কিছুটা আলু সেদ্ধ নিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য একটু আদা কুচি, ধনেপাতা পুদিনা পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো, হলুদ, সামান্য একটু লাল মরিচ আর ধনে গুঁড়ো, সবশেষে একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স আর ঘি দিয়ে এবার আমি ভালোভাবে মাখাবো। যদি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ডোগুলো ছোট ছোট বল তৈরি করব। এদিকে পরোটার যে ডোটা সেটা আমার সুন্দর রেস্ট হয়ে গেল। এখান থেকে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে প্রত্যেকটা লেচিতে মাঝখানে একটু গর্ত করে এর মধ্যে আমি আলুর পুরটা দিব। চারিদিক থেকে ভালোভাবে মুখটা বন্ধ করে দিব। এমনভাবে করতে হবে যেন ভিতর থেকে আলুগুলো বের হয়ে না যায়। তারপর আমি এটাকে আবার একটু হালকা হাতে একটু বেলে নিব। খুব একটা চাপ দিয়ে বেলা যাবে না, না হলে আবার আলুগুলো বের হয়ে যাবে। তখন শুধু পরোটাই খেতে পারবে, আলু আর পাওয়া যাবে না। তারপর বেলা হয়ে গেলে এবার আমি এগুলোকে ফ্রাই করব। আজকে আমি ঘি দিয়ে এগুলো ফ্রাই করব। চাইলে তেল দিয়েও করা যায়, তবে আলু পরোটাটা সাধারণত খুব একটা বেশি খাওয়া হয় না, তাই আমি যখনই করি ঘি অথবা বাটার দিয়ে এগুলো ভেজে থাকি। প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর করে ফুলে ফুলে উঠে। সব পরোটা ভাজা হয়ে গেলে শেষে আরেকটু আমি বাটার দিব। এবার রায়তা বানানোর জন্য টক দই, ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু বিট লবণ আর চিনি দিয়ে মাখালেই ব্যাস। চাইলে এটা টমেটো সস দিয়ে বা ধনে পাতা চাটনি দিয়েও খাওয়া যায়। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।